শনিবার রাত যেন রাশিয়ার হয়ে পশ্চিমাদের দিল স্পষ্ট বার্তা। এরপর আর মুখে কিছুই বলবে না রুশ বাহিনী। পুতিনের হাইপারসনিক কিং ওরেশনিকের তাণ্ডবে ছারখার হয়ে গেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। আকাশ জুড়ে ছড়িয়ে পড়া মাশরুম ক্লাউডের মতো ভয়াবহ ধোঁয়ার কুণ্ডুলি মনে করিয়ে দিচ্ছে ইতিহাসের ভয়াবহ যুদ্ধের দৃশ্যের কথা। বিস্ফোরণের আগুন, ধোঁয়া আর আতঙ্কগ্রস্ত কিয়েভের পরিস্থিতির সঙ্গে মিল পাওয়া যাচ্ছে হিরোশিমা নাগাসাকির পারমাণবিক বোমা হামলার সঙ্গে। গেল কয়েকদিন রাশিয়ায় হওয়া সব হামলার প্রতিশোধ যেন একবারেই নিলেন ভ্লাদিমির পুতিন। Губернатор только что докладывал, на месте находится. গেল শনিবার রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে মাঝারি পাল্লার ওরেশনিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হানে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি, হেজেল গাছের নামে নাম রাখা ক্ষেপণাস্ত্রটিকে মাঝপথে ঠেকানো সম্ভব নয়। পারমাণবিক ওয়ারহেডের বদলে মিসাইলটিতে যদি সাধারণ ওয়ারহেডও ব্যবহার করা হয়, তবুও এটি পারমাণবিক অস্ত্রের মতোই ধ্বংসের সক্ষমতা রাখে। যদিও কিয়েভে হামলার ঘটনায় পারমাণবিক ওয়ারহেড ব্যবহারের কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। মূলত ওরেশনিক হলো এমন এক ধরনের হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যেটি একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সাধারণত এ ধরনের বৈশিষ্ট্য দেখা যায় দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM এর ক্ষেত্রে। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সে প্রকাশিত তথ্যমতে রাশিয়ার RS-26 রুবেজ প্রকল্পের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ওরেশনিক ক্ষেপণাস্ত্রটি। ইউক্রেনের দাবি, ক্ষেপণাস্ত্রটি ঘন্টায় প্রায় 13,000 কিলোমিটার গতিতে উড়তে সক্ষম, অর্থাৎ এটি উড়তে পারে শব্দের চেয়েও 10 গুণ বেশি গতিতে। মাঝ আকাশে গতিপথ পরিবর্তন করার সক্ষমতা থাকায় প্রচলিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এটি শনাক্ত এবং ধ্বংস করা বেশ কঠিন। প্রায় 500 থেকে 5,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ক্ষেপণাস্ত্রটির কার্যক্ষমতার পাল্লা বা সীমা অন্তত 3টি থেকে 6টি ওয়ারহেড বহন করতে পারে ওরেশনিক ক্ষেপণাস্ত্রটি। যদিও রাশিয়া হামলা করতে পারে এমন সম্ভাবনার কথা আগেই জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক মাধ্যম এক্সে জানান, সম্ভাব্য হামলার ব্যাপারে মার্কিন এবং ইউরোপীয় অংশীদারদের কাছ থেকে তথ্য পেয়েছেন তিনি। ধারণা করা হচ্ছে শক্তিশালী মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক দিয়ে হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। শনিবার গভীর রাতে মিসাইলটি উৎক্ষেপণের বিষয়ে জরুরি সতর্কবার্তা জারি করে ইউক্রেনের বিমান বাহিনী। এর আগেও ওরেশনিক ক্ষেপণাস্ত্রটি ব্যবহার করেছে রাশিয়া। 2024 সালের 21 নভেম্বর আঘাত এনেছে ইউক্রেনের ডিনিপ্রো শহরের একটি সামরিক শিল্প কারখানায়। বিশ্লেষকরা ধারণা করছেন রাশিয়ার কাছে এখনো কিছু ওরেশনিক ক্ষেপণাস্ত্র আছে, ব্যবহার করা হচ্ছে প্রয়োজন বুঝে। মূলত শক্তি প্রদর্শনের পাশাপাশি পশ্চিমা দেশগুলোকে সতর্ক বার্তা দিতেই ওরেশনিক ব্যবহার করছে রাশিয়া। Ну, во всяком случае, пару часов назад находился. জয় সরকার, 71।